রহস্যে ঘেরা এই পৃথিবী, বিশ্বের নানান অঞ্চলে লুকিয়ে আছে অজানা রহস্য। সৃষ্টিকর্তা যেন তার রহস্য লুকিয়ে রেখেছেন প্রকৃতিতে। অজানা সেই রহস্যকে জানতে মানুষের চেষ্টা বা কৌতূহলের কোনো শেষ নেই। এমনই এক রহস্যকে নিয়ে টিকে আছে একটি হ্রদ, যেখানে নামলে যে কোনো প্রাণী পরিণত হয়ে যায় পাথরে। দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার নেট্রন হ্রদ রহস্যময় হিসেবে পরিচিত এই বিশ্বে। এই হ্রদ এতটাই ভয়ঙ্কর যে এখানে নামলে পাথর হয়ে যায় যে কোনো প্রাণী। যদিও এই রহস্যের ব্যাখ্যা রয়েছে। নেট্রন হ্রদের পানির খারতা অনেক বেশি। এর পিএইচের পরিমাণ 10.5। বছরের বেশিরভাগ সময় এই হ্রদের পানির তাপমাত্রা থাকে 60 ডিগ্রি সেলসিয়াস। ফলে পানি খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, যেই কারণে হ্রদের তলদেশে পড়ে থাকে তরল লাভা। সোডিয়াম ও কার্বনেটের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের একটি অণুজীব। এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকে, ফলে হ্রদের পানির রং লাল হয়। বিজ্ঞানীরা বলেছেন এই রঙেই আকৃষ্ট হয়ে পশু পাখি হ্রদে নামে, কিন্তু পানি অতিরিক্ত ক্ষারধর্মী হওয়ার কারণে সেগুলো খুব দ্রুতই মারা যায়। 2013 সালে নেট্রনের ধারে ছবি তুলতে গিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্যান্ড। হ্রদের আশেপাশে তিনি ঘুরে দেখতে পান কয়েকটি পাথরের মূর্তি, যেগুলোকে ঠিক দেখতে পাখির মতো। সেগুলোকে ভালোভাবে লক্ষ্য করে তিনি দেখতে পান সেগুলো মূর্তি নয়, সবগুলোই মৃত পাখির দেহ। তিনি সেগুলোর ছবি তুলেন। পরে সেই সব ছবি দেখতে গোটা ইউরোপের মানুষ ভিড় জমায় তার প্রদর্শনীতে। নিক এই ছবিগুলোর নাম রেখেছিলেন অ্যালাইভ এগেইন ইন ডেথ। 1954 সালে প্রথম নেট্রন হ্রদের অস্তিত্বের কথা জানা যায়। বছরের সব সময় এই হ্রদে ফ্লেমিঙ্গো পাখি দেখা যায়। এই পাখিগুলোর গায়ের সঙ্গে মিল রয়েছে হ্রদের পানির। ধারণা করা হয় প্রায় 25 লক্ষ ফ্লেমিঙ্গো পাখির আবাসস্থল এই হ্রদে। এই হ্রদের শ্যাওলা খেয়েই এই পাখিগুলো বেঁচে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার হলো তাদের কোনো ক্ষতি হয় না। সবচেয়ে বিপজ্জনক কথা হলো নেট্রন হ্রদে পাখিগুলোকে নামতে হয় না। এর উপর দিয়েই উড়ে যাওয়ার সময় হ্রদের পানিতে পড়ে যায়, কারণ হ্রদে পানির বদলে রয়েছে লাভা। লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়। উড়ে যাওয়ার সময় পাখিগুলোর চোখে ধাঁধা লেগে যায়। এই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে যায় পাখিগুলো। নিক সেই পাখিদেরই সন্ধান পেয়েছিলেন। এর মধ্যে ফ্লেমিঙ্গো কিভাবে অবাধে ঘুরে বেড়ায় সেটাও এক রহস্য। বিজ্ঞানীদের ধারণা হ্রদের এই খাদ্যধর্মিতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে ফ্লেমিঙ্গো পাখি। নেট্রন হ্রদ 57 কিলোমিটার লম্বা, চওড়ায় 22 ফুট এবং গভীরতা 10 ফুট। এই হ্রদের আশেপাশে কোনো জনবসতি নেই। হ্রদের পানি পরীক্ষা করে গবেষক দল জানিয়েছেন প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই হ্রদের তলদেশ লাভা গঠিত, আর তার মধ্যে রয়েছে ট্রনা ও নেট্রন নামের দুটি যৌগ। এই দুই যৌগের কারণেই পানির রং লাল হয়। শুধু তাই নয়, পানিতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি। 1998 সালে স্টুয়ার্টস অ্যান্ড স্টুয়ার্টস নামের একটি কোম্পানি এই হ্রদের পাশে সোডিয়াম নিষ্কাশনের জন্য কারখানা তৈরির চেষ্টা করে, কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন পরিবেশ কর্মীরা। কারণ কারখানা তৈরি হলে হারিয়ে যাবে ফ্লেমিঙ্গোর দল। গবেষকদের মতে এই হ্রদের পানিতে সোডিয়ামের ক্ষার এতই বেশি যে কোনো জীবিত প্রাণীর চামড়া পুড়ে যাবে নিমিষেই। আর দীর্ঘক্ষণ সেই হ্রদের পানিতে থাকলে মারা যাবে শরীরের কোষ। সেই সব মৃত কোষকে তখন পাথরের মূর্তি ছাড়া আর কিছুই মনে হবে না। এই রহস্যময় হ্রদকে দেখতে ঘুরতে আসেন অনেক পর্যটক। তবে স্থানীয় সরকার এই হ্রদে নামা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।